আকীদার সম্বন্ধে ভ্রান্ত ধারণা, আল্লাহ সম্পর্কে ভ্রান্ত ধারণা, নবী সম্পর্কে ভ্রান্ত ধারণা, তাদের আকীদায় গন্ডগোল, তাদের সালাতে গন্ডগোল, তাদের সিয়ামে গন্ডগোল, তাদের হজে গন্ডগোল, তাদের প্রত্যেকটা স্থানে গন্ডগোল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান, আপনার দেহে একটা টুকরা আছে, একটা টুকরা আছে আপনার দেহে। ইযা সলাহাত সলাল জাসাদু কুল্লুহু, যদি ওই টুকরাটা সুস্থ থাকে তাহলে আপনার পুরো শরীরটাই সুস্থ থাকবে, পুরো হাত পা সবকিছু আপনার সুস্থ থাকবে। ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, যদি আপনার ওই টুকরাটা অসুস্থ থাকে তাহলে পুরো শরীরটাই অসুস্থ থাকবে। সেই টুকরাটা কি? আলা ওয়াহিয়াল কলব, সেটা হচ্ছে অন্তর, সেটা হচ্ছে হৃদয়। যদি আপনার আজকে এই হৃদয়টা অসুস্থ থাকে তাহলে আপনার পুরো শরীরটাই অসুস্থ থাকবে। আপনার এই হৃদয়টা যদি সুস্থ থাকে তাহলে আপনার পুরো শরীরটা কি থাকবে? সুস্থ থাকবে। এখন আপনি বলতে পারেন যে কিভাবে অসুস্থ হয়ে যায়, কিভাবে সুস্থ থাকে? আপনার এই অন্তরটা কিভাবে অসুস্থ হয়, কিভাবে সুস্থ থাকে, বুঝবেন কিভাবে? আজকের সমাজে প্রায় মানুষ আল্লাহ সম্পর্কে ধারণা ধরে আছে, আল্লাহ সমস্ত জায়গায় বিরাজমান আছে না? কথা বলেন, আছে না? সমস্ত জায়গায় আল্লাহ বিরাজমান প্রায় মানুষ বলছে। তো সঠিক হবে কোনটা? সঠিক কোনটা বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, আর রহমান আলা আরশিস তাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোথায়? আরশ আজিমে। তাহলে যারা বলতেছে আল্লাহ সব জায়গায় বিরাজমান, তাদের অন্তরটা অসুস্থ। তাদের অন্তরটা কি? অসুস্থ। তাদের অন্তর অসুস্থ মানে সমস্ত কিছু অসুস্থ। তাদের অন্তর অসুস্থ মানে যা কিছু করবে জীবনে সবকিছু অসুস্থ হবে। আর যারা বলতেছে আল্লাহ সপ্তম আসমানের উপরে আরশে আজিমে, তাদের অন্তরটা কি? সুস্থ। যারা বলতেছে আল্লাহ রাব্বুল আলামিনের আকার নাই, নিরাকার, আছে না এক শ্রেণীর মানুষ, তারা বলতেছে আল্লাহ নিরাকার। আল্লাহ কি নিরাকার? কথা বলেন, আল্লাহ কি নিরাকার? না, আল্লাহর আকার আছে। লাইসা কামিসলিহি শাইউন, এটা আল্লাহর মতো, আমরা ধরতে পারবো না কেমন আকার। আল্লাহ আল্লাহর মতো। এই যে সুস্থ আকীদা। আর অসুস্থ আকীদা হচ্ছে আল্লাহর আকার নাই, নিরাকার, মানে তার অন্তরটা রোগ আক্রান্তে একবারে ভরে গেছে, অসুস্থ হয়ে গেছে অন্তর। প্রায় মানুষ বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, বলতেছে না? কি বলতেছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নূরের তৈরি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মাটির তৈরি। এটা হচ্ছে সুস্থ আকীদা। আপনার অন্তরটা সুস্থ। যখনই বলতে যাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তাহলে আপনার অন্তরটা কি হবে? অসুস্থ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মাটির তৈরি, এটা হচ্ছে সুস্থ আকীদা। তাহলে আজকের সমাজে আপনি একটু লক্ষ্য করে দেখুন, যারা বলতেছে আকীদার সম্বন্ধে ভ্রান্ত ধারণা, আল্লাহ সম্পর্কে ভ্রান্ত ধারণা, নবী সম্পর্কে ভ্রান্ত ধারণা, তাদের আকীদায় গন্ডগোল, তাদের সালাতে গন্ডগোল, তাদের সিয়ামে গন্ডগোল, তাদের হজে গন্ডগোল, তাদের প্রত্যেকটা স্থানে গন্ডগোল।